নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাও বা প্রত্যেক দিন যদি শিবলিঙ্গের পুজো করো, তাহলে কিছু বিষয় জেনে নেওয়া খুবই প্রয়োজন। শিবলিঙ্গের অল্প পুজোতেই যেমন বাবা মহাদেব সন্তুষ্ট হন, তেমন অল্পতেই কিন্তু অসন্তুষ্ট হন। সেই জন্য সম্পূর্ণ বিধি নিয়ম মেনে তবেই কিন্তু শিবলিঙ্গের পুজো করতে হয়। যদি ঘরে শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ নিয়ম মেনে তবেই কিন্তু শিবলিঙ্গের পুজো করতে হবে। আজকের ভিডিওতে তোমাদের বলবো বাড়িতে পুজো করা শিবলিঙ্গের আকার কীরকম হবে, বাড়িতে কটা শিবলিঙ্গ রাখা যায়, কোন ধরনের শিবলিঙ্গ পুজো করার জন্য শ্রেষ্ঠ এবং কোন ধরনের শিবলিঙ্গকে পুজো করতে পারি, ঘরের কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে, শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত, শিবলিঙ্গের সঙ্গে কি কি রাখতে হবে, কি কি জিনিস শিবলিঙ্গের ওপর আমরা অর্পণ করতে পারি, শিবলিঙ্গের ওপর জল আমরা কিভাবে অর্পণ করব, শিবলিঙ্গের পূজা পদ্ধতি কি হওয়া উচিত, শিবলিঙ্গের ওপর অর্পণ করা জল আমরা কিভাবে এবং কোথায় ব্যবহার করব, এবং শিবলিঙ্গের স্থান পরিবর্তন করার নিয়ম। শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত? ঘরের এবং মন্দিরের শিবলিঙ্গের আকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মন্দিরে বড় বড় শিবলিঙ্গ স্থাপন করা হয় এবং পুজো করা হয়, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরের শিবলিঙ্গ সবসময় হাতের বুড়ো আঙুলের সমান কিংবা বুড়ো আঙুলের থেকে ছোট হবে। এই রকম শিবলিঙ্গ কিন্তু ঘরে পুজো করতে হবে। যে ধাতুরই তৈরি হোক না কেন শিবলিঙ্গ, আকার কিন্তু একই রকমের হবে। আমাদের ঘরে কতগুলো শিবলিঙ্গ আমরা একসাথে রাখতে পারি, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি শিবলিঙ্গই কিন্তু বাড়িতে রাখবে, একের বেশি শিবলিঙ্গ রাখলে বিপরীত ফল হতে পারে। যাদের কাছে একের বেশি শিবলিঙ্গ আছে তারা শিবলিঙ্গগুলিকে পুরো আলাদা আলাদাভাবে রাখবে এবং পুজো করার সময় সম্পূর্ণ আলাদা আলাদাভাবে পুজো করবে। এগুলিকে কখনোই একসাথে রাখা যাবে না। কোন ধরনের শিবলিঙ্গ পুজো করার জন্য শ্রেষ্ঠ এবং কোন ধরনের শিবলিঙ্গ আমরা পুজো করতে পারি, বাড়িতে যে শিবলিঙ্গ স্থাপন করা হয় তার মধ্যে পারদ শিবলিঙ্গ সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। নর্মদেশ্বর শিবলিঙ্গ ঘরে পুজো করার জন্য উত্তম বলে মনে করা হয়। আবার স্ফটিকের শিবলিঙ্গকেও বাড়িতে পুজো করার জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ধাতুর তৈরি শিবলিঙ্গও কিন্তু তোমরা বাড়িতে পুজো করতে পারো। সোনা, রূপা, পিতল বা অষ্টধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গও কিন্তু তোমরা বাড়িতে পুজো করতে পারো। পাথরের তৈরি শিবলিঙ্গও বাড়িতে পুজো করার উপযোগী। তবে বাড়িতে কখনো সাদা শিবলিঙ্গ রাখবে না। সাদা শিবলিঙ্গ বৈরাগ্যের প্রতীক, সেজন্য এটি বাড়িতে রাখতে নেই। আমাদের ঘরের কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে? সবসময় ঘরের উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে শিবলিঙ্গ রাখার চেষ্টা করবে। যদি উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে কোনো অসুবিধা থাকে তাহলে পূর্ব দিকে তোমরা শিবলিঙ্গ স্থাপন করবে। বারবার বলছি, ঈশান কোণ কিংবা পূর্ব দিক, এছাড়া অন্য কোনো দিকে শিবলিঙ্গ স্থাপন করবে না। শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত? শিবলিঙ্গের জলধারা সবসময় উত্তর দিকে হতে হবে। শিবলিঙ্গের ওপরে যে জল আমরা অর্পণ করি বা শিবলিঙ্গের ওপরে পাত্র করে আমরা যে জল ঝুলিয়ে দিচ্ছি, সেই জলের ধারা সবসময় কিন্তু উত্তর দিকে হতে হবে। শিবলিঙ্গের সাথে কি কি রাখা প্রয়োজন? শিবলিঙ্গের সাথে একটি নাগ দেবতা রাখা অবশ্যই দরকার। সেজন্য তামা কিংবা পিতলের একটি নাগ দেবতা তোমরা সবসময় শিবলিঙ্গের সাথে রাখবে। শিবলিঙ্গের সাথে কিন্তু নাগ দেবতারও পুজো করার প্রয়োজন আছে এবং শিবলিঙ্গকে শুধু একা রাখবে না, শিবলিঙ্গের সাথে পুরো শিব পরিবারের একটি ছবি তোমরা সাথে রাখবে। এতে কিন্তু শিবলিঙ্গের পুজোর অনেক বেশি ফল তোমরা পাবে। শিবলিঙ্গের সাথে একটি পাথরের নন্দী বাবা এবং একটি তামার কিংবা পিতলের নাগ দেবতা অবশ্যই রাখবে। শিবলিঙ্গ সবসময় তামা কিংবা পাথরের জায়গায় বসাবে। কোন কোন জিনিস আমরা শিবলিঙ্গের ওপরে অর্পণ করতে পারি? বাবা ভোলানাথের সব থেকে প্রিয় হচ্ছে বেলপাতা, সেজন্য একটি বেলপাতা শিবলিঙ্গের ওপরে অবশ্যই তোমরা অর্পণ করবে। এছাড়া বাবার প্রিয় ফুল ধুতুরা, আকন্দ, অপরাজিতা, ভাট ফুল, গাঁদা ফুল, সাদা ফুল তোমরা
ভোলে বাবাকে অর্পণ করতে পারো। ভাং, সাদা চন্দন, ভস্য এগুলোতেও কিন্তু বাবা মহাদেব খুব সন্তুষ্ট হন। তবে কেতকী ফুল কখনো শিবলিঙ্গে অর্পণ করবে না। শিবলিঙ্গে জল কিভাবে অর্পণ করতে হবে? ঘরে যে শিবলিঙ্গ পুজো করা হয় সবসময় খেয়াল রাখতে হবে সেই শিবলিঙ্গ যেন কখনো শুকিয়ে না যায়, তাতে যাতে সবসময় জল বর্ষণ হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। মন্দিরের শিবলিঙ্গে কেউ না কেউ সবসময় আসে, জল দেয়, দর্শন করে, পুজো করে, কিন্তু আমাদের বাড়ির শিবলিঙ্গ শুধুমাত্র আমরাই পুজো করি। সেই জন্য আমাদেরই খেয়াল রাখতে হবে সব সময় যেন বাবার মাথায় জল বর্ষণ হয়। বাস্তুশাস্ত্র মতে শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে শক্তি নির্গত হয় এবং এই শক্তি কিন্তু খুবই প্রভাবশালী। এই জন্যই শিবলিঙ্গের ওপরে জলের পাত্র ঝুলিয়ে দিতে হয়। এই জলের জন্যই শিবলিঙ্গ থেকে নির্গত শক্তি শান্ত থাকে। যদি আমরা নিয়মিত বাবার মাথায় জল ঢালতে না পারি সেক্ষেত্রে লিঙ্গ থেকে নির্গত শক্তি শান্ত হয় না। তার জন্য প্রতি মুহূর্তে যাতে বাবার মাথায় জল পড়ে সেই ব্যবস্থা করতে হবে। বাজারে অনেক ধরনের স্ট্যান্ড পাওয়া যায়, সেই একটা স্ট্যান্ড কিনে এনে বাবার মাথায় ওপর ছিদ্র করে ঝুলিয়ে দাও এবং তাতে জল ভর্তি করে রাখো যাতে বাবার মাথায় সবসময় জল পড়ে। শিবলিঙ্গের পূজা পদ্ধতি কি হওয়া উচিত? ভগবান শিবের পূজা দুবেলা বিধি নিয়ম মেনে কিন্তু করতে হয়। সকালবেলা নিজে স্নান সেরে তবেই কিন্তু শিবলিঙ্গের ওপরে জল অর্পণ করবে এবং দুধ, ঘি, মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবে। স্নানের সময় নন্দী বাবা, বাসুকী নাগ এবং ত্রিশূলকে কিন্তু স্নান করাতে ভুলবে না। স্নান করিয়ে ভালো করে মুছিয়ে পাথর কিংবা তামার পাত্রে বসাবে। তারপর একটি বেলপাতাকে চন্দন সহযোগে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণে বাবার মাথায় অর্পণ করবে। তারপর বাবার প্রিয় ফুল দিয়ে বাবাকে পুজো করবে এবং ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করবে। আরতি করার সময় ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাবে এবং তারপর বাবার সামনে বসে বাবার ধ্যান মন্ত্র কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা শিব চল্লিশা মন্ত্র পাঠ করবে। যদি এগুলো করা যায় তাহলে কিন্তু শিবলিঙ্গের পুজোর খুব ভালো ফল পাওয়া যায়, মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার শিবলিঙ্গের পূজা এরকমভাবে করে শেষ করবে। শিবলিঙ্গে অর্পণ করা জল আমরা কিভাবে এবং কোথায় ব্যবহার করব? শিবলিঙ্গের ওপরে আমরা যে জল অর্পণ করি বা শিবলিঙ্গের ওপরে যে জলধারা সবসময় পড়ছে সেই জল কখনো তুলসী গাছের গোড়ায় কিন্তু দেবে না। এই জল অন্য কোনো গাছের গোড়ায় বা এমন জায়গায় ফেলো যেখানে পায়ে ঠেকবে না। শিবলিঙ্গে স্থান পরিবর্তন করার নিয়ম। যদি শিবলিঙ্গকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে চাও তাহলে একটা পাত্রে গঙ্গার জল নিয়ে তাতে শিবলিঙ্গকে বসিয়ে তবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে। যদি শিবলিঙ্গের পুজো সম্পূর্ণ বিধি এবং নিয়ম মেনে পুজো করতে পারো তবেই কিন্তু শিবলিঙ্গ রাখবে। যদি বাড়িতে শিবলিঙ্গ রেখেছো, বাবার মাথায় জল অর্পণ করছো না, পুজো করছো না, পরিষ্কার পরিচ্ছন্ন করছো না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দুই বেলা বিধি নিয়ম মেনে শিবলিঙ্গে পুজো করবে, তাহলে বাবা খুশি হবেন এবং তোমাদের আশীর্বাদ করবেন এবং তাতে তোমাদের সংসারে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।